হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আমাদের স্টার্ট করতেছি ভাই রাসায়নিক পরিবর্তনের তোমার লেকচার ভাই। সো আজকেও আমরা ক্যাপে গেসির অনেকগুলো ম্যাথ করব এবং সময় থাকলে আমরা আজকে ক্যাপে গেসির কোয়েশ্চন ব্যাংকগুলো সলভ করা স্টার্ট করব। সো আমি আশা করতেছি তোমরা আগের কয়েকটা লেকচার দেখে আসছো, কারণ আগের লেকচারগুলো না দেখলে কিন্তু তুমি আজকের লেকচারটা বুঝবা না। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আমরা আমাদের আজকের ম্যাথটা স্টার্ট করি। প্রথম ম্যাথটা আজকে আমরা কিন্তু ক্যাপিগেসি নিয়ে বেশ অনেকদিন ধরে আলোচনা করতেছি। তো আমি আশা করতেছি তোমরা ক্যাপিগেসি সব থিওরি জানো এবং কিভাবে ম্যাথ সলভ করতে হয় সব আমরা প্রসিডিউরও দেখাই আসছে আগে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করি। দেখো এখানে আমাকে বলতেছে কি ভাই, যে নির্দিষ্ট তাপমাত্রায় নাইট্রোজেন প্লাস 3H2 আর 2NH3 বিক্রিয়াটির সাম্যাঙ্ক নিরূপণের জন্য 2 লিটার পাত্রে 0.326 মোল নাইট্রোজেন এবং 0.439 মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো। সাম্যাবস্থায় দেখা গেল সিস্টেমের মোট মোল সংখ্যা 0.657 মোল। সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, বেসিক্যালি তোমাকে আগে কি বের করতে বলতেছে? সাম্য ধ্রুবক বের করতে বলতেছে। তো সাম্য ধ্রুবক কি কি হইতে পারে? এখানে কিন্তু তোমাকে দেখো ফিক্স করে কিন্তু ক্যাপি গেসি বলে নাই। তাহলে সাম্য ধ্রুবক মানে ক্যাপি এবং ক্যাসি দুইটাকেই বোঝায়। কিন্তু এখন আমরা বলছিলাম কন্ডিশন চেক করতে হবে তোমার। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এখানে কিন্তু পাত্রের আয়তন দেওয়া আছে। তাহলে পাত্রের আয়তন দেওয়া থাকলে তুমি মাস বি কি বের করতে পারবা? ক্যাসি বের করতে পারবা, রাইট? কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু পুরা টোটাল প্রেসারটাও দেওয়া নাই। আবার তোমার কিন্তু হচ্ছে যে দেখো এখানে খেয়াল করে দেখো টেম্পারেচারও দেওয়া নাই। তো যদি টেম্পারেচার দেওয়া থাকতো তাহলে তুমি ইজিলি ক্যাপি বের করতে পারতা, অথবা প্রেসার দেওয়া থাকলেও তুমি ক্যাপি বের করতে পারতা। কিন্তু যেহেতু কোয়েশনের মধ্যে তোমাকে প্রেসারও দেওয়া নাই, টোটাল প্রেসার, আবার তোমার এখানে টেম্পারেচারও দেওয়া নাই, তাহলে সাম্য ধ্রুবক বললে তুমি শুধুমাত্র কি বের করবে? এজন্য ক্যাসিটা বের করবা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আগে তোমার আইডেন্টিফাই করতে হবে। দেখো ক্যাপিগেসি বললে তো তুমি ডাইরেক্ট ক্যাপিগেসি বের করবা, কিন্তু তোমাকে যদি সাম্য ধ্রুবক বলে তোমার আসলে তখন চেক করা লাগবে যে কি বের করবা এটা, রাইট? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সলভ করতে বলছি ভাই? আমরা বলছি ক্যাপিগেসির ম্যাথ মানে তুমি আগে প্রথমে বিক্রিয়ার লিখে ফেলবা। দেখো বিক্রিয়া লেখার সময় এখানে খেয়াল করো তো, যেভাবে বিক্রিয়া আছে সেভাবে করে লিখবো। তাহলে বিক্রিয়া এখানে N2 দেওয়া, কিন্তু N2 পাশে কোনো কন্ডিশন লেখা নাই। তাহলে আমরা বলছি কন্ডিশন না থাকলে, লেখা না থাকলে বাই ডিফল্ট গ্যাসীয় ধরে নিবা। তারপর এখানে 3H2 লিখবা, এটার পরেও কোনো কন্ডিশন লেখা নেই, বাই ডিফল্ট গ্যাসীয় ধরে নিবা। তাহলে এখান থেকে আমার তৈরি হচ্ছে হচ্ছে ভাই তোমার 2NH3। এখান থেকে তৈরি হবে 2NH3, এটাও গ্যাসীয় কন্ডিশন। আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে বলছে কি, যে বলছে সাম্যাঙ্ক নিরূপণের জন্য 2 লিটার পাত্রে 2 লিটার পাত্রে নাইট্রোজেন নিছো 0.36326 মোল এবং হাইড্রোজেন নিছো 0.439 মোল। তার মানে এগুলো কি শুরুতে নিছো তুমি, মিশ্রিত করা হলো, মানে কে থেকে তুমি স্টার্টিং এ এত মোল করে করে নিছো। তাহলে এরপর আমরা এখানে কি লিখতাম ভাই? শুরুতে। খেয়াল করে দেখো শুরুতে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে কি যে এত মোল নাইট্রোজেন এবং এত মোল হাইড্রোজেন মিশ্রিত করা হলো, তার মানে স্টার্টিং এ এতটুকু মিশ্রিত করা হয়েছে। তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা কত স্টার্টিং এ? 0.326 মোল। আর তোমার হাইড্রোজেনের মোল সংখ্যা কত ভাই? 0.439 মোল, রাইট? আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। কিন্তু এখানে খেয়াল করে দেখো, স্টার্টিং মানে শুরুতে, এখানে কিন্তু অ্যামোনিয়ার মোল সংখ্যার ব্যাপারে কোনো কিছু লেখা নাই। তাহলে শুরুতে তুমি অ্যামোনিয়ার মোল সংখ্যাটাকে কত ধরে নিবা? 0 মোল ধরে নিবা। কেন 0 মোল ধরে নিবা? কারণ এখানে দেখো কোয়েশনে কিন্তু তোমার অ্যামোনিয়া যেটা একটা উৎপাদ, সেই উৎপাদের কিন্তু কোনো স্টার্টিং মোল সংখ্যা দেওয়া নাই। তা আমরা বলছিলাম যদি কখনো উৎপাদের স্টার্টিং মোল সংখ্যা দেওয়া না থাকে, বাই ডিফল্ট আমরা সেটাকে 0 ধরে নিই। আর যদি আমার বিক্রিয়কের দেওয়া না থাকতো তাহলে সেটাকে আমি 1 ধরে নিতাম, রাইট? এবারে দেখো তাহলে সাম্য অবস্থায় গিয়ে কি হবে? সাম্য অবস্থায় গিয়ে কি হবে দেখো, এখন কোয়েশ্চনে দেখো তোমার কি বলা আছে। কোয়েশ্চনে বলা হয়েছে যে সাম্য অবস্থায় যাওয়ার পরে পুরা সিস্টেমটার মানে পুরা যারা যারা আছে, অর্থাৎ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া, সবগুলার মিলিত মোল মোল সংখ্যা কত? 0.657 মোল। অর্থাৎ এটা কিন্তু কোথায়? সাম্য অবস্থায়। তার মানে প্রথমে ইন্ডিভিজুয়ালি কতটুকু বিয়োজিত হয়েছে নাইট্রোজেন থেকে, নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা কিন্তু দেওয়া নাই। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, আমরা ধরে নিতে পারি যে নাইট্রোজেনে তো প্রথমে আমার 0.326 ছিল, আমি ধরে নিচ্ছি নাইট্রোজেন থেকে এক্স মোল পরিমাণ বিয়োজিত হয়েছে। আবার অন্যদিকে একটা জিনিস খেয়াল করে দেখো, হাইড্রোজেনের কতটুকু ছিল? 0.439 মোল ছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, নাইট্রোজেনের 1 মোলের সাথে হাইড্রোজেনের 3 মোল বিক্রিয়া করে। অর্থাৎ নাইট্রোজেন থেকে যদি 1 মোল খরচ হয়, হাইড্রোজেন থেকে কতটুকু খরচ হবে? 3 মোল খরচ হবে। তাহলে এক্স খরচ হলে হাইড্রোজেন থেকে খরচ হবে 3x পরিমাণ, রাইট? এই জিনিসগুলো আমরা কিন্তু আগে আলোচনা করে আসছি। দেখো নাইট্রোজেন এক মোল খরচ হলে হাইড্রোজেন 3 মোল, তাহলে নাইট্রোজেন যদি এক্স খরচ হয় তাহলে হাইড্রোজেন কতটুকু খরচ হবে? 3x খরচ হবে। আর বিক্রিয়ক যেহেতু এখানে আমরা মাইনাস দিচ্ছি। আর অন্যদিকে তুমি তাকায় দেখো,
1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল তুমি অ্যামোনিয়া পাচ্ছ। তার মানে 1 থেকে তুমি পাচ্ছ কতটুকু? 2। অর্থাৎ তুমি যদি এক্স পরিমাণ খরচ করো তাহলে কতটুকু পাবা? 2x পরিমাণ। অর্থাৎ আগে তো ছিল 0, এখন পাবা আরো 2x পরিমাণ, অর্থাৎ 2x মোল। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। খেয়াল করে দেখো কেন এখানে 2x হয়েছে, কারণ 1 থেকে তুমি 2 পাচ্ছ, তাহলে x খরচ হয়েছে যেন তুমি 2x পাবা। এখন আমাকে বলো তাহলে আমরা এখান থেকে তাহলে দেখতেছি সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা মোট মোল সংখ্যা ইকুয়াল টু তাহলে কত দাঁড়ালো ভাই? 0.326 মাইনাস এক্স প্লাস 0.439 মাইনাস 3x প্লাস 2x দাঁড়ালো। তাহলে এই মোট মোল সংখ্যাটা তোমার কাছে দেওয়া আছে, দেখো কোশ্চেনে কত? 0.657 বলছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা 0.657। তাহলে তুমি যদি সবগুলোকে এখানে যোগ করো, আমরা দেখি যোগ করলে কত আসে এখানে? 0.326 প্লাস 0.439, এটাকে আমরা যোগ করলাম এদিকে, আর ওইটা থেকে যদি বাদ দিয়ে দিই, আচ্ছা এখানে একসাথে রাখি আগে, কত আসছে এখানে আমার? তোমরা নিজেরও একটু ক্যালকুলেশন করিও, কিন্তু আমার কিন্তু মাঝে মাঝে ক্যালকুলেশন ভুল হয়ে যায়। মাইনাস 0.765, আর এখানে পাবা কত তুমি? -4x প্লাস 2x, তার মানে -2x, আর ইকুয়াল টু এখানে তাহলে 0.657। তাহলে তুমি এই 2xটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে তোমার এখানে আসবে 0.765 মাইনাস 0.657। তাহলে এখান থেকে তুমি x বের করে ফেলতে পারবা, 7/2। তাহলে আসছে হচ্ছে ভাই 0.054 মোল। অর্থাৎ তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এতটুকু তাহলে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালুটা যদি আমরা এখন এখানে বসাই দিই, এই জায়গাগুলোতে বসাই দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো এখন? সাম্যাবস্থায় কতটুকু এরা এরা এদের মোল সংখ্যা আছে। তাহলে আমরা যদি এখানে কোনো কারণে যদি এক্স এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি করে দেখো। আমি যদি তাহলে এই জিনিসটাকে একটু নিচে লিখি এখানে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই এক্স এর জায়গায় তাহলে কত বসাই দিই? 0.054। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 0.326 মাইনাস 0.054। তাহলে এখানে আমার আসছে হচ্ছে যে 0.272। তাহলে সাম্যাবস্থায় এখন নাইট্রোজেন আছে কতটুকু? 0.272 মোল। অনুরূপভাবে এখানে যদি বসাই, অর্থাৎ 0.439 মাইনাস 3 ইন্টু এক্স, এক্স মানে কত ভাই? 0.054। তাহলে এখানে আসবে কত ভাই? 0.439 মাইনাস 3 ইন্টু 0.054। তাহলে এটা আসছে তোমার হচ্ছে যে 0.277 মোল। আবার তুমি যদি এখানে এক্স এর মান বসাও, তাহলে 2 ইন্টু 0.054, তাহলে এটা তোমার কাছে এখানে আসবে কত? 0.108 মোল, রাইট? আচ্ছা এবার তো তুমি ক্যাসি বের করা একদম ইজি হয়ে গেছে এখন। ক্যাসি কিভাবে বের করবো ভাই? ক্যাসি বের করার জন্য ফর্মুলা দেখো, এখানে উৎপাদ হচ্ছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াকে লিখো অ্যামোনিয়ার ঘনমাত্রা, কিন্তু এটার উপর স্কোয়ার দিয়ে দাও কারণ আগে 2 আছে। তারপরে তুমি নাইট্রোজেনকে লিখো, তারপরে তুমি এখানে হাইড্রোজেনকে লিখো, কিন্তু এখানে তুমি একটা কিউব দিয়ে দাও, রাইট? আচ্ছা এবার যদি আমরা এখানে একদম এই পাশে যদি আমরা বের করতে চাই যে অ্যামোনিয়ার ঘনমাত্রা কত আসবে, আমরা জানি S = N/V হয়। তো সাম্যাবস্থায় অ্যামোনিয়া আছে কতটুকু? দেখো এখানে সাম্যাবস্থায় অ্যামোনিয়া আছে তোমার হচ্ছে 0.108, রাইট? তাহলে এখানে তুমি করো N/V করো, অর্থাৎ 0.108 ডিভাইডেড বাই V মানে কি? পাত্রের আয়তন। দেখো তো এখানে পাত্রের আয়তন দেওয়া আছে কত? 2 লিটার। এখানে তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা কত আসবে দেখো? তাহলে এটা তোমার আসবে 0.054, রাইট? অনুরূপভাবে তুমি যদি নাইট্রোজেনেরটা বের করতা, কত আসতো ভাই? নাইট্রোজেনের মোল সংখ্যা কত এখানে? 0.272 ডিভাইডেড বাই, তুমি কত করে এখানে 2 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করো, কত আসবে এটা? 0.272 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসবে তোমার হচ্ছে যে ভাই 0.136। আর এখানে তুমি যদি হাইড্রোজেনেরটা বের করো, হাইড্রোজেনের মোল সংখ্যা এখানে আছে কতটুকু দেখো? 0.277, অর্থাৎ 0.277 ডিভাইডেড বাই 2, কারণ পাত্রের আয়তন 2, 0.277 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে ভাই 0.1385। তাহলে ভাই সবগুলো ভ্যালুকে যদি এখানে বসাই দাও, দেখো তো কত আসে ভাই এখানে? তাহলে NH3 স্কোয়ার, তো তাহলে 0.054 এটাকে স্কোয়ার দাও। আর N2 আছে, N2 কত পাইছো এখানে? 0.136 পাইছো। তারপর তোমার এখানে এরপরে কত পাইছো দেখো তো? H2 পাইছো 0.1385, কিন্তু এটার উপরে পাওয়ার কিউব বসবে। তাহলে সবগুলো ভ্যালুকে যদি ক্যালকুলেট করো, তুমি কিসের ভ্যালু পেয়ে যাবা? ক্যাসির ভ্যালু। তাহলে কত আসবে দেখো? 54 স্কোয়ার ডিভাইডেড বাই 0.136 ইন্টু 0.1385।
85 এটার হোল কিউব, তাহলে এটা আসছে হচ্ছে আমার ভাই 8 পয়েন্ট, এটা আমার আসছে হচ্ছে আমার কাছে 8.0704778, তাহলে এত। আর এখানে তাহলে আমার একক কি হবে ভাই, ডেল্টা এন এখানে কত দেখো তো, ডেল্টা এন এখানে কিন্তু দেখো 2 থেকে কিন্তু 4 বাদ যাবে, রাইট? এখানে কিন্তু আমার ডেল্টা এন কত হবে ভাই, গ্যাসীয় উৎপাদক হচ্ছে 2 কিন্তু বিক্রিয়ক কিন্তু 4 আছে, তাহলে -2। তাহলে একক কি হয়, মোল লিটার ইনভার্স 1 ডেল্টা এন, তাহলে এখানে ডেল্টা এন -2 হওয়ার ফলে কি হবে 8.0704778 লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। ভাই এরকম কেন হইলো, কারণ ডেল্টা এন তো ভাই -2, তাহলে লিটার ইনভার্স এর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর ওইটা তোমার কি থেকে যাচ্ছে এখানে, জন্য লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 হয়ে যাচ্ছে। ওকে, আশা করি ভাই আমরা এই ম্যাথটা এখানে বুঝতে পারছি। সো এটা তাহলে আমার এখানে কি হবে ভাই, এটা হবে আমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা নাই। তাহলে ভাই চলো আমরা নেক্সট ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথ আমাদেরকে কি বলতেছে এখানে। নেক্সট ম্যাথ দেখো তাহলে আমার এখানে কি বলতেছে, আমাকে বলতেছে এখানে যে আমার কাছে 10.5 গ্রাম কি আছে ভাই, 10.5 গ্রাম হচ্ছে আমার কাছে হাইড্রোজেন আছে, এবং আরেকটা আমার কাছে কি আছে ভাই, যে 1650.75 গ্রাম হচ্ছে আমার কাছে আয়োডিন আছে। তো এদিকে উত্তপ্ত করলে আমার এখানে কি হচ্ছে, 1130.5 গ্রাম এই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কত? তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমরা যখন এই সাম্য অবস্থা বা ক্যাপিকেসির ম্যাথ করছি, আমরা কিন্তু অলওয়েজ আগে মোল সংখ্যায় কনভার্ট করছি। দেখো আমার এখানে কিন্তু সবসময় কি দেওয়া ছিল, মোল দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু আমাকে ভর দেওয়া আছে। তো ভর থেকে মোলে তুমি কিভাবে নাও, আমরা জানি মোল সংখ্যা ইকুয়ালস টু m/m হয়, মানে ভর ডিভাইডেড বাই আণবিক ভর হয়, তাই না জিনিসটা? তাহলে দেখো তো এখানে কি হবে, তোমার এখানে এন অফ হাইড্রোজেন কত হবে, এন অফ হাইড্রোজেন এখানে খেয়াল করে দেখো, এন অফ হাইড্রোজেনের এখানে ভর সংখ্যা কত, 10.5, আর হাইড্রোজেনের মোল সংখ্যা কত, ওই আণবিক ভর কত, 2। আমরা সবাই জানি H2 আণবিক ভর হচ্ছে 2 হয়, তাহলে 10.5 ডিভাইডেড বাই 2 করো, কত আসবে এখানে 5.25 মোল। অনুরূপভাবে দেখো তো এখানে আয়োডিনের মোল সংখ্যা কত হবে, তোমরা হয়তো অনেকেই হচ্ছে যে আয়োডিনের এই ইয়াটা জানো না, তোমরা কি বলে এটার নাম, এই পারমাণবিক ভর বড় হাতের আমরা জানো না, শুধু সিঙ্গেল আয়ের জন্য হয় 127, শুধু সিঙ্গেল আয়ের জন্য কত হয় 127। তাহলে আইটোর জন্য কত হবে, 127কে তুমি 2 দিয়ে গুণ করো, যেহেতু এখানে 2 আছে সেটা হয়ে যাবে 254, ঠিক আছে? তাহলে এখানে 1650.75। তাহলে আমরা একটু মনে রাখবো কি বলতো, আয়োডিন যেটা আছে, আয়োডিন I2 শুধু সিঙ্গেল আয়ের জন্য হয় 127, আর তাহলে যেহেতু এখানে I2 আছে তাহলে সেটা কত হয়ে যাবে 254 হয়ে যাবে। তাহলে আমরা যদি 1650.75কে যদি 254 দিয়ে ভাগ করি, আমরা এখানে পাবো 6.499 দশমিক, কিন্তু 6.499 মোল পেয়ে যাচ্ছি এখানে আমরা। দেন অনুরূপভাবে যদি আমি হাইড্রোজেন আয়োডাইডের যদি মোল সংখ্যাটা বের করতে চাই, এটা কত আসবে, আমার হাইড্রোজেন আয়োডাইডের এখানে ভর সংখ্যা দেওয়া কত, 1130.5, আর এখানে কত হবে, তাহলে শুধু হাইড্রোজেন আছে 1 আর আয়োডিন একটা, তাহলে 127, তাহলে 128 হবে টোটাল। তাহলে 1130.5 ডিভাইডেড বাই কত হবে 128, তাহলে এটা কত আসবে 8.832 মোল। একটা জিনিস এবার লক্ষ্য করে দেখো, তাহলে এখানে কি কি বলতেছে দেখো তো, কোশ্চনে বলতেছে যে আমি যদি কোনো কারণে যদি হাইড্রোজেন এবং আয়োডিনকে যদি উত্তপ্ত করি, মানে এত গ্রাম হাইড্রোজেন এবং এত গ্রাম আয়োডিনকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে এত গ্রাম আমার হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। অর্থাৎ একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমরা যেহেতু আমাকে এখানে ক্যাপিগেস সাম্য ধ্রুবক বের করতে বলছে, মানে ক্যাপিগেস বের করতে বলছে, তাহলে এখানে দেখো তো আমরা এখানে বিক্রিয়া লিখবো। বিক্রিয়াটা আমরা কি লিখবো এখানে, আমরা এখানে কাকে উত্তপ্ত করতেছি, আমরা এখানে কিন্তু খেয়াল করে দেখো হাইড্রোজেন এবং আয়োডিনকে কিন্তু উত্তপ্ত করতেছি, আর আমরা কিন্তু হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছি। তাহলে এখানে আমার বিক্রিয়াটা কিরকম হবে, হাইড্রোজেন গ্যাসকে নিলাম এবং এখানে আমি আয়োডিন গ্যাসকে নিলাম, এবং এরকম আমরা উত্তপ্ত করতেছি, অর্থাৎ এরকম ডেল্টা চিহ্ন দিয়ে আমি এখানে তাপ দিচ্ছি, বোঝাচ্ছি, এবং আমাদের এখানে তাহলে কি তৈরি হবে 2HI গ্যাসীয় অবস্থায়। আচ্ছা এবারে দেখো শুরুতে শুরুতে আমরা কিন্তু সবগুলো এভাবে করবো, হ্যাঁ? শুরুতে খেয়াল করে দেখো, এখানে শুরুতে তোমার কি বলছে এখানে ভাই, তোমাকে বলতেছে এত গ্রাম হাইড্রোজেন এবং এত গ্রাম আয়োডিনকে উত্তপ্ত করলে, অর্থাৎ হাইড্রোজেন এত গ্রাম মানে তোমার হচ্ছে আবার 5.25 মোল, তার মানে শুরুতে হাইড্রোজেন ছিল এত মোল এবং শুরুতে আয়োডিন ছিল তোমার হচ্ছে এত মোল। এই শুরুতে এগুলাকে নিয়ে উত্তপ্ত করার ফলে এতটুকু তৈরি হয়েছে, যে এতটুকু দেখো এটা কিন্তু উৎপন্ন হয়েছে, এটা কিন্তু শুরুতে ছিল না। তাহলে শুরুতে ছিল কি কি, শুরুতে কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন ছিল, তুমি এটাকে সাম্যাবস্থায় উৎপন্ন করছো যে। তাহলে একটা জিনিস দেখো তো, শুরুতে হাইড্রোজেন ছিল কত 10.5, আর 10.5কে তুমি মোল সংখ্যায় কনভার্ট করলে হাইড্রোজেনের শুরু মোল সংখ্যা কত
5.25 মোল। আর আয়োডিনের শুরুর মোল সংখ্যা কত? 6.499 মোল। আর হাইড্রোজেন আয়োডাইডের 0 মোল। হাইড্রোজেন আয়োডাইড কিন্তু শুরুতে ছিল না, এখানে বলতেছে এতটুকু উৎপন্ন হয়েছে। দেখো হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কিন্তু কি বলছো তোমাকে? উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা সাম্যাবস্থায় তৈরি হয়েছে, কিন্তু আগে ছিল না। কিন্তু তুমি কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিনকে কিন্তু উত্তপ্ত করছো, তার মানে আগে কিন্তু এখানে ছিল। এই জন্য এদের মোল সংখ্যা তোমার এখানে ইনডাইরেক্টলি আমরা এখানে বের করে বসাইছি এখানে আমরা স্টার্টিং এ। আর এবার আসো আমরা এবার বের করি সাম্যাবস্থায় কি হবে, চলো দেখি। এখন কতটুকু হাইড্রোজেন বা কতটুকু আয়োডিন বিয়োজিত হবে সেটা কিন্তু আমার এখানে দেওয়া নাই। তাহলে আমরা এখানে এরকম এক্স ধরে নিব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার এখানে 5.25 তো স্টার্টিং এ ছিল, ধরা যাক এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তাহলে একটা জিনিস দেখো, হাইড্রোজেন 1 মোলের সাথে কিন্তু আয়োডিন 1 মোল বিক্রিয়া করে। তাহলে হাইড্রোজেন থেকে যদি এক্স পরিমাণ সরে, আয়োডিন থেকেও সেম অ্যামাউন্টের কত সরবে না, তাই না? কারণ যদি এক এক রিলেশন, তাহলে এক্স পরিমাণ এখান থেকে এক্স, হাইড্রোজেন থেকে এক্স পরিমাণ সরলে এখান থেকে এক্স পরিমাণ সরবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে হাইড্রোজেন 1 মোল থেকে কিন্তু 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। অর্থাৎ এখান থেকে যদি এক্স পরিমাণ বাদ যায়, এখানে কিন্তু ডাবল তৈরি হবে। অর্থাৎ এখানে তো আগে তো 0 ছিল, এখন ডাবল মানে 2x তৈরি হবে। 2x মোল হয়েছে এখানে, রাইট? এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই জিনিসটা কিন্তু তোমার হচ্ছে কি হয়েছে বলতো? উৎপন্ন হয়েছে, রাইট? এই জিনিসটা কিন্তু তোমার কি হয়েছে ভাই? উৎপন্ন হয়েছে। আর এখানে কিন্তু বলেই দেওয়া ছিল এত মোল হাইড্রোজেন আয়োডাইড কিন্তু উৎপন্ন হয়েছে। খেয়াল করে দেখো, এখানে বলছিল এত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, আর এটাকে তুমি মোলে কনভার্ট করলে এটা আসছে। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের যে মোল সংখ্যাটা পাইছো, এটা এগুলো তাহলে কোনটা হবে? এটা সমান হবে। তাহলে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি? কারণ এতটুকু উৎপন্ন হয়েছে, দেখো এতটুকু উৎপন্ন হয়েছে, এখান থেকে কোশ্চেন থেকে দেখতেছো তুমি এতটুকু উৎপন্ন হয়েছে, আর কোশ্চেনে বলা ছিল এটা উৎপন্ন হয়েছে, রাইট? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে আমার 2x যেটা আছে সেটা তাহলে কার সমান? এই 8.832 এর সমান। তাহলে এখান থেকে তুমি কি বের করে ফেলো? এক্স ক্যালকুলেট করো। তাহলে এক্স ক্যালকুলেট করলে কত আসবে? 8.832 কে তুমি তাহলে 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসছে তোমার এখানে 4.416 মোল এক্স এর ভ্যালু। সো এক্স এর ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলে তোমার এখানে দেখো কত আসবে? 5.25 থেকে 4.416। তাহলে এটা কত আসছে এখানে? 5.25 থেকে 4.416, অর্থাৎ এটা আসবে আমার এখানে 0.834 মোল। অনুরূপভাবে এটা কত আসবে? 6.499 থেকে এই 4.416। সো এটা আসবে কত দেখো? 6.499 থেকে 4.416। সো এটা আসবে তোমার কাছে 2.083। আর এটা কত আসবে? 2 ইন্টু 4.416, এটা তো বলে দেওয়া যায় তো, 8.832 মোল, তাই না? আমরা একবার চেক করে দেখি, তাও বলা যায় না। এটাও যদিও এটাই হওয়ার কথা, হ্যাঁ এটাই হয়েছে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আসো, এবার কিন্তু কাহিনী হবে এখানে। কি কাহিনী হবে এখানে? এখানে কিন্তু দেখো, খেয়াল করে দেখো, এবার কিন্তু মজার জিনিস আছে। কি মজার জিনিস দেখো, এখানে সবাই ভুল করে ফেলবে। তোমার কিন্তু বলছে কি দেখো তো ভাই, সাম্য ধ্রুবক বের করতে বলছে, রাইট? এতটুকু তো আমরা শিওর, সাম্য ধ্রুবক বের করতে বলছে আমার এখানে। আচ্ছা, তাহলে এখানে জিনিসটা ভালো করে দেখো, সাম্য ধ্রুবক যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে কি কি করতে হইতে পারে? হয় আমাকে ক্যাপি বের করতে হবে, নাহলে ক্যাসি বের করতে হবে, নাহলে ক্যাপি গ্যাসি দোনোটা বের করতে হবে। এখন এখানে কোথাও দেখো পাত্রের আয়তনের কথা কিন্তু কোথাও উল্লেখ নাই, তাহলে তোমার একটা অপশন কিন্তু বন্ধ হয়ে গেছে, ক্যাসির অপশনটা। কিন্তু এখানে খেয়াল করে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু সিস্টেমের চাপ দেওয়া আছে, তাহলে কিন্তু তোমার জন্য কি অপশনটা খোলা আছে? ক্যাপির অপশনটা কিন্তু খোলা আছে, রাইট? তাহলে তুমি আগে ফার্স্টে সাম্য ধ্রুবক মানে কি বের করে ফেলো? ক্যাপি বের করে ফেলো। এখানে কিন্তু সবাই ভুল করে ফেলে, এখানে ক্যাসি বের করতে যায় ভি ইকুয়াল টু 1 লিটার ধরে। ভি ইকুয়াল টু 1 লিটার ধরে করলে কিন্তু হবে না, তোমার এখানে আগে ক্যাপি বের করতে হবে, ক্যাপি থেকে তুমি ক্যাসিতে যেতে পারবা। যদিও এখানে টেম্পারেচার দেওয়া নাই, তারপর আমরা বলছিলাম যে যদি কখনো এমন ইকুয়েশন হয়, যেমন এখানে তুমি যদি ডেল্টা এন বের করো, ডেল্টা এন কিন্তু 0 আসবে। তো ডেল্টা এন যাদের জন্য 0 আসে, তাদের জন্য আসলে ক্যাপি থেকে ক্যাসিতে যাওয়ার জন্য টেম্পারেচার লাগে না। তো আমরা দেখছিলাম এই বিষয়টা, তাই না ভাই? তার জন্য আমরা আবার দেখে আসো। তাহলে আমরা এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু পোলাপাইন, ম্যাক্সিমাম পোলাপাইন যে ভুলটা করে, ভলিউমকে 1 লিটার ধরে নেয়। কারণ আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মায় যায় যে কোয়েশনে যদি কখনো ভলিউম দেওয়া না থাকে, তাহলে আমরা ভলিউমকে 1 লিটার ধরে নিব। কিন্তু আমরা তো এরকম শিখে আসি নাই। আমরা কিন্তু ম্যাথের প্রথম লেকচারেই বলে দিছি কখন তুমি কি ধরবা। ফার্স্টে তুমি আগে কি চেক করবা? ফার্স্টে আগে চেক করবা যে তোমার কোয়েশনের মধ্যে সাম্য ধ্রুবক বলছে, তাহলে হয় ক্যাপি নাহলে ক্যাসি বের করতে বলবে। দেন দেখবা তুমি তোমার কোয়েশনের মধ্যে আয়তন দেওয়া আছে কিনা। যদি আয়তন দেওয়া থাকে তাহলে তুমি ক্যাসি বের করবা, চাপ দেওয়া থাকলে ক্যাপি বের করবা। দেন তুমি দেখবা টেম্পারেচার দেওয়া আছে কিনা। দেন টেম্পারেচার থাকলে একটা থেকে আরেকটা শিফট করবা, রাইট? এগুলো আমরা শিখে আসছি সবগুলা। সেখানে ভুলেও কিন্তু ক্যাসি বের করবা না, কি বের করবা? ক্যাপি। আচ্ছা, তাহলে আসো আমরা যদি ক্যাপি বের করতে চাই, ক্যাপি, তাহলে আমরা এখানে ক্যাপির ফর্মুলা আমরা কত লিখবো? ক্যাপির ফর্মুলা আমরা যদি এখানে লিখতে চাই, আচ্ছা এটাকে মোল লিখে দিই।
ক্যাপির ফর্মুলা এখানে আমরা লিখবো পি অফ হাইড্রোজেন আয়োডাইড এটার স্কোয়ার, কারণ এখানে উৎপাদ হচ্ছে এটা, পি অফ হাইড্রোজেন ইন্টু পি অফ আয়োডিন। সো এখানে আসবে কত দেখো। আচ্ছা, আগে তো এটা বের করতে হবে তাই না, ডাটাগুলো বের করতে হবে আগে। ডাটাগুলো বের করে আসো। যে ফার্স্ট অফ অল আমরা যদি আগে বের করতে চাই পি অফ হাইড্রোজেন, এটা কত হবে, ওই এক্স অফ হাইড্রোজেন ইন্টু পি টোটাল। কারণ আমরা সবাই কিন্তু শিখে আসছি পি অফ এ মানে কত ছিল, এক্স অফ এ ইন্টু পি টোটাল ছিল। এখানে এক্স অফ হাইড্রোজেন মানে কি, এক্স অফ হাইড্রোজেন মানে হচ্ছে যে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এন টোটাল। এক্স অফ হাইড্রোজেন মানে ছিল এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই এন টোটাল, আর ইন্টু এখানে পি টোটাল। রাইট, এই জিনিসটা আমরা সবাই পড়ে আসছি। তাহলে চলো বের করে আসো আমরা। এখান থেকে যদি আমরা তাহলে পি অফ হাইড্রোজেন বের করতে চাই, খেয়াল করে দেখো এই এন অফ হাইড্রোজেনের কিন্তু সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা, কারণ আমরা ক্যাপি বের করতেছি, ক্যাপিতে সাম্যাবস্থায় হিসাব। তাহলে একটা জিনিস দেখো তো এখানে, এই যে তোমার এন অফ হাইড্রোজেন যখন তুমি বের করবা, এই যে সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা কত, 0.834, কিন্তু লক্ষ্য করে দেখো সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা কত। আমি যদি এখানে বের করতে চাই এন টোটাল, তাহলে আসলে আমরা বের করি এখানে কত, এন টোটাল। তাহলে ভাই এখানে এন টোটাল কত আসবে দেখো, হাইড্রোজেনেরটা কত, 8.834, রাইট, প্লাস এই আয়োডিনেরটা কত, 2.083, প্লাস এখানে তোমার এই হাইড্রোজেন আয়োডাইডটা কত, 8.832। তাহলে এখানে এন টোটাল কত আসতেছে দেখো, চেক করে দেখো এখানে 0.834, সরি 8.834 না তো 0.834, সরি সরি সরি, এটা 0.834 হবে, এটা কত হবে 0.834। তাহলে এখানে ক্যালকুলেট করো, 0.834 প্লাস 2.083 প্লাস 8.832, তাহলে এটা আসছে 11.749 মোল। আচ্ছা, তাহলে এখানে কত আসবে 11.749, আর এখানে পি টোটাল মানে টোটাল চাপ দেওয়া আছে কত কোয়েশ্চনে, 1.5 বসাই দাও। তাহলে এখানে আসবে কত দেখো, 0.834 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 11.749। সো এটা আসছে তোমার এখানে 0.10.648 অ্যাটমসফিয়ার, রাইট। এটা আসছে তোমার পি অফ হাইড্রোজেন। সো অনুরূপভাবে তোমার পি অফ আয়োডিন এবং পি অফ এইচআইটাও বের করতে হবে। চলো আমরা তাহলে এখানে বের করে আসো। তাহলে আমরা চলো আগে বের করে ফেলি পি অফ আয়োডিন। তো পি অফ আয়োডিন মানে কত, এক্স অফ আয়োডিন ইন্টু এখানে পি টোটাল হবে। তাহলে এক্স অফ আয়োডিন মানে কত, এন অফ আয়োডিন ডিভাইডেড বাই তোমার এখানে কত হবে, এন টোটাল হবে, আর ইন্টু এখানে তো পি টোটাল আছেই। তারপর কোয়েশ্চনে দেখো তো এই এন অফ আয়োডিনটা তুমি কত বের করছো, 2.083, আর তোমার এখানে এন টোটাল দেওয়া ছিল কত কোয়েশ্চনে, মানে কোয়েশ্চনে না দেওয়া ছিল না, এটা তুমি বের করছো। এটা এন টোটাল এখানে কত বের করছো ভাই, 11.749, রাইট, 11.749, আর পি টোটাল দেওয়া ছিল কোয়েশ্চনে কত, 1.5। সো এটা বের করো তুমি, তো এখান থেকে তাহলে পেয়ে যাবা পি অফ আয়োডিন I2 কত আসবে এখানে, 2.083 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 11.749। সো এটা আসছে তোমার কাছে 0.26594 অ্যাটমসফিয়ার, রাইট। আচ্ছা, এবার তাহলে আরেকটা জিনিস বের করে ফেলো। তোমার এখানে তুমি তো অলরেডি পি অফ এইচআই লাগবে, এবারে বাকিগুলো তো বের করছো, এক্স অফ এইচআই ইন্টু পি টোটাল। তাহলে এখানে কত আসবে ভাই, এখানে তোমার এক্স অফ এইচআই আসবে কিন্তু এন অফ এইচআই ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল। তাহলে এন অফ এইচআই কত দেখো এখানে 8.832 তুমি বের করছো এখানে সাম্য অবস্থায়, 8.832, টোটালটা হচ্ছে 11.749, আর টোটাল প্রেশার হচ্ছে 1.5। সেটা যদি এখানে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পি অফ এইচআই পেয়ে যাব। এটা কত আসবে আমাদের তাহলে ভাই, তোমার এখানে আসছে কত, 8.832 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 11.749। সো এটা আসছে কত, 1.27585 অ্যাটমসফিয়ার, রাইট। সো তুমি এখান থেকে তাহলে কি বের করে ফেলো ভাই, ক্যাপি বের করে ফেলো। ক্যাপিতে তুমি এখানে দেখো ফর্মুলা লিখে আসছিলা পি অফ এইচ আই এর স্কোয়ার। সো এখানে তুমি লিখো তাহলে পি অফ এইচ আই এর স্কোয়ার, পি অফ H2, পি অফ I2। সো তাহলে এখানে লিখো যে এটা কত আছে, 1.27585 এটার স্কোয়ার, আর পি অফ হাইড্রোজেন কত বের করছো আগের পৃষ্ঠায়, 0.10648,
আর পি অফ এই তুমি এখানে আয়োডিন কত বের করছো? 0.26594। হ্যাঁ, তাহলে এটা যদি বসাই দাও তাহলে তুমি এখান থেকে ক্যাপি পেয়ে যাবা। ক্যাপির আনসার কত আসবে ভাই? দেখো এখানে 1.27585 স্কোয়ার ডিভাইডেড বাই 0.10648 ইন্টু 0.26594। সেটা আসছে কত? 57.484। সেটা কি কোনো ইউনিট হবে? ইউনিট কিন্তু হবে না। কেন? কারণ এখানে দেখো ভাই, যদিও একক হচ্ছে যে অ্যাটমসফিয়ার পাওয়ার ডেল্টা এন, কিন্তু তুমি কোয়েশ্চনে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ডেল্টা এন কিন্তু জিরো হবে। ডেল্টা এন 2 থেকে 2 বাদ যাবে, জিরো হবে এটা। সেখানে কিন্তু কোনো একক হবে না, রাইট? কারণ এখানে দেখো এটা কত হয়ে যাবে তাহলে? শুধুমাত্র 57.484 অ্যাটমসফিয়ার পাওয়ার জিরো। তো পাওয়ার জিরো চলে আসা মানে কত? 1। তাহলে এখানে কিন্তু হবে শুধুমাত্র 57.484। আর এটা কিন্তু কার সমান হবে? ক্যাসির সমান হবে। কেন? কারণ ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টি পাওয়ার ডেল্টা এন। এখানে কোনো কারণে যদি ডেল্টা এনটা জিরো হয়ে যায় তাহলে এখানে আমার থাকতেছে আর টি জিরো, পাওয়ার আর টি জিরো মানে তো 1। এখানে থাকতেছে ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি। সেই ভ্যালুটা তুমি এখানে বের করে ফেলছো, এটাই হচ্ছে আমার সাম্য ধ্রুবকের আনসার। কিন্তু এখানে তুমি যদি একটা কাজ করতা যে ভাই আমি তার আগে ক্যাসিটা কেন বের করলাম না, ক্যাসি বের করে তো তুলনামূলক সোজা। আগে যদি ক্যাসি বের করে তুমি যদি ক্যাপি বের করতা, তোমার জীবনেই আনসার আসতো না। কারণ ক্যাসি বের করার জন্য তুমি বাই ডিফল্ট কি ধরে নিতা? ভিটাকে 1 লিটার ধরে নিতে এবং অঙ্কটাতে জিরো খাইতা। কারণ এখানে তোমার অলরেডি টোটাল প্রেশার দেওয়া ছিল। সো টোটাল প্রেশার যদি এরকম কখনো দেওয়া থাকে, তুমি কখনোই নিজের ইচ্ছা মতো কি করতে পারবা না, নিজের ইচ্ছা মতো কখনোই তুমি ভলিউমটাকে 1 লিটার ধরতে পারবা না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ভাই। এই জিনিসটা হচ্ছে যে অনেকেই ভুল করে ফেলে। So, আমি আশা করতেছি তোমরা এটা ভুল করবা না। ওকে, আচ্ছা। 1 মিনিট ভাই, আমি কোথাও যেন ক্যালকুলেশন একটা ভুল করছি মনে হচ্ছে আমার কাছে। আমি একটু চেক করে দেখি, হ্যাঁ, জিনিসটা। সরি ভাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ক্যালকুলেশন ভুল হয়েছে। প্রসেস ঠিক আছে, একটা জায়গায় বোধহয় ক্যালকুলেশনটা একটু মিস্টেক হয়েছে। 8.832 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 11.749, এটা হচ্ছে ওই দেখছো কারবারটা কি করছি এখানে? এইখানে যেটা হবে এটা হচ্ছে 1.12758। 1.1 দেখছো, আমি বলছি যে তোমরা বারবার নিজেরা একটু চেক করে দেখিও, হ্যাঁ। আমি একটু তাড়াহুড়ায় থাকি তো এই জন্য ভুল হয়ে যায়। আচ্ছা, আর এখানে আর বলে বলে করতেছি তো, সরি ভাই। আর এখানে কত আসবে? 1.1278। সরি ভাই, আন্তরিকভাবে আমি 1.1278। সো এখানে এটা মিস্টেক হয়েছে একটা। তাহলে এটা যদি ঠিক করে দাও তাহলে দেখি এবার আনসার কত আসে। একটু তো চেঞ্জ আসবে, আনসার বিশাল চেঞ্জ আসবে, বিশাল চেঞ্জ আসবে এখানে। এটা তাহলে 1.127585 এটার স্কোয়ার ডিভাইডেড বাই 0.10648 ইন্টু 0.26594। এটা আসছে 44.9। দেখছো চেঞ্জ হয়ে গেছে অনেক। সরি ভাই, আমি খেয়াল করিনি এটা। এটা হচ্ছে তোমার 44.9। নিজেরও চেক করে দেখিও ভাই। তো 44.9, এটাও হবে 44.9, সেটাও হবে 44.9। ওকে, সেটাই হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি বুঝতে, এবার কোনো মিস্টেক নেই, আশা করি এবার বুঝতে পারছো। এখানে একটা ছোট করে মিস্টেক করে ফেলছিলাম, আমি খেয়াল করিনি। আচ্ছা, তাহলে চলো ভাই আমরা এরপর নেক্সট অঙ্কে যাই, দেখি নেক্সট অঙ্ক আমাদেরকে কি বলতেছে। এই অঙ্কটা তো আশা করি বুঝছো। আচ্ছা, নেক্সট অঙ্কটা আসলে দুনিয়ার সোজা। নেক্সট অঙ্কের মধ্যে প্রবলেমটা কি? নেক্সট অঙ্কের মধ্যে তোমাকে বিক্রিয়া দেওয়া নাই, অর্থাৎ বিক্রিয়াটা তোমার চালাকি করে নিজে নিজে বানাইতে হবে, হ্যাঁ। চলো আমরা দেখি, বিক্রিয়াটা খুবই সোজা, আমরা বানানোর চেষ্টা করি, আসো। যেমন দেখো এখানে আমাকে বলতেছে কি, আমার এখানে বলা হচ্ছে যে একটি লিটার পাত্রে, অর্থাৎ একটা পাত্র আছে যেই পাত্রের আয়তন কত? লিটার, 1 লিটার, হ্যাঁ। একটা লিটার পাত্রে 3 মোল NaCl কে রেখে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এটি সাম্যাবস্থা অর্জন করে। সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা এত হলে সাম্য ধ্রুবক ক্যাসি নির্ণয় করো। তাহলে ক্যাপি ক্যাসি নির্ণয় করার জন্য তোমার তাকে কি লাগবে বলো তো? তোমার তাকে বিক্রিয়াটা লেখা লাগবে, তাই না? এখানে বিক্রিয়াটা লিখতে পারলে কিন্তু অঙ্কটা একদম ইজি। তাহলে বিক্রিয়া লেখার টেকনিকটা আমি তোমার শিখে আসো। দেখো বিক্রিয়া, আসলে টেকনিকটা আমি দেখাই দিই, তাহলে দেখবে অঙ্কটা একদম ইজি। যেমন এখানে দেখো তো কি করছে, এখানে তুমি কাকে উত্তপ্ত করছো? NaCl কে। তুমি উত্তপ্ত করছো কাকে? NaCl কে, যেটা গ্যাসীয় ছিল। দেখো এখানে লিখে দিয়েছে লাস্টে, ধরো সবাই গ্যাস। NaCl কে তার আমরা এখানে কি করলাম ভাই? উত্তপ্ত করলাম, রাইট? এটা হচ্ছে আমরা এখানে উত্তপ্ত করছি। তাহলে ভাই কি হবে, কি উৎপন্ন হবে? দেখো এখানে বলছে কি, সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা, তার মানে NO নামের একটা জিনিস তৈরি হবে। নাহলে সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা বলতো না। অর্থাৎ সাম্যাবস্থায় কি বলে দিয়েছে? NO এর ঘনমাত্রা, তাহলে NO এখানে তৈরি হয়েছে। তো একটা জিনিস দেখো, NaCl থেকে তো ভেঙে এটা তৈরি হচ্ছে না,
তাহলে এখানে তো এনও তৈরি হয়েছে, তাহলে মাস্ট বি এখানে একটা কি তৈরি হতে হবে, সিএল তৈরি হতে হবে, রাইট। কিন্তু আমাকে তুমি বলো সিএল কিভাবে সিএল আকারে থাকতে পারে, এটা সিএল টু হয়ে যায়, সিএল টু আকারে থাকে। তাহলে এটা যদি সিএল টু এখানে ডান পাশে দাও, তাহলে বাম পাশে কয়টা ক্লোরিন লাগবে, দুইটা। আর এখানে তোমার তার কত দিতে হবে, দুই দিতে হবে। এভাবে তুমি সমতাকরণ করে ফেললা। তার মানে যদিও তোমার এখানে কোয়েশ্চনে বিক্রিয়াটা দেওয়া নাই, তাহলে দেখো তুমি কিভাবে বুঝবা বিক্রিয়াটা, এটা দেওয়া ছিল, এটা থেকে তুমি এটা পাইছো, তাহলে বাকিটাকে লেখো, বাকিটা থেকে তুমি আইডেন্টিফাই করে ফেলো। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তারপরে চলো আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখবো ফার্স্ট হচ্ছে ভাই শুরুতে। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে ভাই তোমার শুরুতে। দেখো এখানে কোয়েশ্চনে কি ডাটা দিছে, এখানে কোয়েশ্চনে বলতেছে তোমার, এখানে খেয়াল করে দেখো, কোয়েশ্চনে এখানে তোমার বলা হচ্ছে যে, দাঁড়াও, হ্যাঁ দেখো কোয়েশ্চনে কি বলছে, একটা লিটার পাত্রে 3 মোল NaCl কে রেখে, তার মানে স্টার্টিং এ তুমি NaCl কতটুকু নিছো, 3 মোল নিছো, এটাকে রাখছো তুমি, রাখার পরে এটি সাম্যাবস্থা অর্জন করছে, অর্থাৎ সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা, এটা কিন্তু দেখো, এটা কিন্তু সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা দেওয়া আছে, রাইট। তাহলে খেয়াল করে দেখো সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা, তাহলে এটা কিন্তু NaCl কে খালি 3 মোল রাখছিলা, বাকিদের ব্যাপারে কিন্তু স্টার্টিং মোল সংখ্যা কত সেটা কিন্তু তোমার কোশ্চনে বলা নাই। তো বাকিগুলো কি উৎপাদন না, তো কোশ্চনে যদি কখনো উৎপাদের স্টার্টিং মোল সংখ্যা দেওয়া না থাকে, কত মোল ধরে নিব, 0 মোল, এটাও কত মোল ধরে নিব, 0 মোল। আর এখন আসো সাম্যাবস্থার হিসাব, এখন আসো সাম্যাবস্থার হিসাব। তাহলে সাম্যাবস্থায় কি কি হবে দেখো তো, সাম্যাবস্থায় কি এখানে কি হবে, সাপোজ কোনো কারণে এখান থেকে 3 মোল ছিল, তো 3 মোল থেকে ধরা যাক এক্স পরিমাণ মোল বাদ হয়ে গেছে, মানে কারণ এখানে যেহেতু এখানে কতটুকু বিয়োজিত হয়েছে সেই কথাটা কিন্তু তোমার এখানে বলে নাই। তাহলে আমি এখানে অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এক্স মোল এখানে কি হবে ভাই, বিয়োজিত হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি ধরে নিচ্ছি, এই যে NaCl আমার 3 মোল ছিল, 3 মোল থেকে সাপোজ ধরে এক্স মোল এখানে আমার বিয়োজিত হচ্ছে। এখন দেখো 2 মোল NaCl থেকে 2 মোল NO তৈরি হচ্ছে, তাহলে এক্স মোল যদি বিয়োজিত হয় তাহলে এক্স মোল তোমার তৈরি হবে, অর্থাৎ এখানে আগে ছিল 0, তাহলে এখন এক্স মোল তৈরি হবে এখানে, রাইট। জিনিসটা বুঝো এখানে, এখানে তোমার আগে তো 3 মোল ছিল, 3 মোল থেকে তাহলে আমি ধরে নিচ্ছি এক্স মোল এখানে বিয়োজিত হয়েছে, তো 3 মোল থেকে যদি এক্স মোল বিয়োজিত হয়ে যায়, 2 মোল NaCl থেকে 2 মোল NO তৈরি হয়, তাহলে 2 থেকে 2 তৈরি হচ্ছে, তাহলে এক্স বিয়োজিত হলে এক্স তৈরি হবে। আর এখানে দেখো 2 মোল NaCl থেকে 1 মোল Cl2 তৈরি হচ্ছে, তার মানে অর্ধেক তৈরি হচ্ছে, তাহলে যদি এক্স পরিমাণ বিয়োজিত হয় তাহলে অর্ধেক তৈরি হবে, অর্থাৎ এখানে তৈরি হবে 0 + x/2, 0 + x/2 মোল। ভালো করে লক্ষ্য করো, 2 মোল NaCl থেকে 1 মোল Cl2 তৈরি হয়, অর্থাৎ 2 থেকে 1 তৈরি হচ্ছে, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যতটুকু খরচ হবে তার ঠিক অর্ধেক পরিমাণ এখানে Cl2 হিসেবে তৈরি হবে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এখন এই জিনিসটা তুমি খেয়াল করে দেখো, কোয়েশ্চনে তোমার কি বলে দিছে, কোয়েশ্চনে তোমাকে বলছে সাম্যাবস্থায় NO এর ঘনমাত্রা। এখন NO এর ঘনমাত্রাটাকে তুমি কিভাবে লেখো, এই যে NO এর ঘনমাত্রা, এটা দেওয়া আছে কত, 0.66। ঘনমাত্রার সূত্র কি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এখানে দেখো NO এর মোল সংখ্যা কত, এক্স, দেখো এখান থেকে 0 + x মানে তো এক্স, আর এখানে আয়তন কত বলে দিছে, 1 লিটার, 1টি লিটার পাত্র বলছে না, তাহলে আয়তন হচ্ছে 1, দেখো 1টি লিটার পাত্রে বলে দিছে, তো এখানে তাহলে কত হবে, এক্স হবে। তাহলে এখান থেকে তুমি কি দেখো, ক্যালকুলেট করে তুমি কি পেয়ে যাচ্ছ, এই এক্স আসলে কার সমান বলো তো, 0.66 এর সমান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি আসলে বেসিক্যালি এক্স হচ্ছে আমার এখানে 0.66 মোলের সমান, রাইট। আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে এবার তো ক্যাসি বের করার কোনো ব্যাপারই না, তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দাও। তাহলে চলো আমরা এই জিনিসটাকে একটু নিচে নামাই দিই, দাঁড়াও, এই জিনিসটাকে চলো আমরা একটু নিচে নামাই দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি করো, তাহলে 3 থেকে যদি 0.66 বাদ যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 থেকে 0.66 বাদ দাও, তাহলে পাচ্ছি এখানে আমরা 2.34 মৌল। আর এখানে তাহলে তুমি এক্স বসাই দাও, এক্স ইকুয়াল টু কত, 0.66 মৌল, আর এক্স কে 2 দিয়ে ভাগ করো, আসবে কত, 0.33 মৌল, রাইট। এবারে দেখো ক্যাসি বের করতে বসে, ক্যাসি বের করো দুনিয়ার ইজি। উৎপাদকে কে আছে এখানে, NO আর হচ্ছে Cl2, তাহলে NOর এখানে ঘনমাত্রা লিখো, যেহেতু NOর আগে 2 আছে তাই স্কোয়ার দাও, Cl2 এখানে লিখো, আবার তোমার এখানে NaCl এখানে লিখো, আর এর উপরে স্কোয়ার দিয়ে দাও, যেহেতু এখানে আগে 2 আছে। একটা জিনিস দেখো, এখানে পাত্রের আয়তন কত, 1 না, তাহলে পাত্রের আয়তন যদি কখনো 1 হয়, ঘনমাত্রার মোল সংখ্যা কিন্তু সমান হয়ে যায়। কেন দেখো আমি তোমাকে বুঝাই বলি, S ইকুয়াল টু কত, N/V না, কোনো কারণে V যদি আমার 1 হয়ে যায়, তাহলে V যদি আমার এখানে 1 হয়ে যায়, তাহলে আমার S কত হবে বলো, S কিন্তু আমার N হয়ে যাবে, কারণ N/V মানে N তো, V তো 1। তাহলে এখানে পাত্রের আয়তন 1 লিটার এখানে তোমার বলে দিছে না কোয়েশ্চনের মধ্যে, খেয়াল করে দেখো তো, তার মানে মোল সংখ্যা যেটা ঘনমাত্রাও কিন্তু সেটাই হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে তুমি এখান থেকে কি পাইছো, কোয়েশ্চন থেকে দেখা যাচ্ছে, কোয়েশ্চন থেকে দেখা যাচ্ছে যে এই সাম্যাবস্থায় NO এর মোল সংখ্যা হচ্ছে এত 0.66, তাহলে এটাই এটার ঘনমাত্রা হবে, কারণ যেহেতু এখানে আয়তন হচ্ছে 1।
আর এখানে দেখো Cl2 এর মোল সংখ্যা পাইছো কত 0.33, তাহলে এটাই এটার ঘনমাত্রা হবে। আর এখানে পাইছো কত 2.34, এখানে স্কোয়ার হবে। বুঝতে পারছো, যেহেতু এখানে তোমার আয়তনটা 1 বলে দিছে। তাহলে ক্যাসি কত আসবে ভাই, 0.66 এর স্কোয়ার করো, 0.33 করো, 2.34 এর স্কোয়ার করো। সো এটা আসছে তোমার কাছে 0.02625। একক কি হবে ভাই, 2 আর 1 যোগ করলে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। তাহলে একক হবে মোল পার লিটার ডেল্টা এন। তো ডেল্টা এন হলো হচ্ছে 1। আমি ডেল্টা এন আমরা আপাতত লিখি, আর পরে আমি 1 লিখে দিচ্ছি এখানে। ডেল্টা এন তো এখানে, আর আমরা সবাই জানি ডেল্টা এন এখানে কত আসবে, 1 আসবে। তাহলে এখান থেকে তুমি ক্যাসি পেয়ে যাবা 0.02625। তোমার এখানে কত মোল পার লিটার। এক সেকেন্ড, আমার কলমটা কোথায়, হ্যাঁ, মোল লিটার ইনভার্স 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আনসার ক্যাসির। আচ্ছা, এখন কোয়েশ্চেন করতে পারো ভাই ডেল্টা এনটা 1 করতে থেকে পাইছেন। খেয়াল করে দেখো, এখানে এখানে গ্যাসি উৎপাদন আছে কত, এখানে 2, এখানে 1, এখান থেকে 2 বাদ দাও। তাহলে ডেল্টা এন তোমার থাকবে এখানে 3 - 2 অর্থাৎ 1। এখান থেকে হচ্ছে আমরা ডেল্টা এন ভ্যালুটা পাইছি। ওকে, আশা করি এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই। সো আজকে আরো ম্যাথ করাইতাম, কিন্তু আজকে আসলে আমার হাতে সময় কম। আমি নেক্সট দিন এগুলো করাই দিব ভাই। সরি ভাই, অনেক কম পড়াতে পারতেছি, আসলে আমার একটু পরীক্ষা চলতেছে তো, ওই জন্য। তাহলে দেখো, এই ভিডিওটা তোমার ভালো লাগে তুমি ভিডিওটা লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।